ভাদ্র মাসে তাল দিয়ে চিতই পিঠা শুনলেই যেন জিভে জল চলে আসে। অসংখ্য ছিদ্রওয়ালা এই দারুণ পিঠার নাম আগে কখনো শুনেছেন? তাল দিয়ে যদি শুনে থাকেন তবে নিশ্চয়ই এর স্বাদ জানেন, আর যদি না শুনে থাকেন তাহলে বুঝে নিন সত্যিই অনেক বড় মজাটা মিস করেছেন। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেল। ভাদ্র মাসে তাল দিয়ে চিতই পিঠা না হলে যেন আমাদের গ্রামে আসলে ভাদ্র মাসের স্বাদই জমে না। শহরে হয়তো এই পিঠার তেমন প্রচলন নেই, কিন্তু গ্রামে এখনও এই ঐতিহ্যবাহী খাবারের রীতিটা সুন্দরভাবে টিকে আছে। এই চিতই পিঠার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অসংখ্য ছোট ছোট ছিদ্র। ঠিক এই ছিদ্রগুলোর জন্যই পিঠাটা হয় নরম আর খেতে ভীষণ মজার। অনেকেই বানানোর সময় ভিতরটা শক্ত করে ফেলে দেয়, তখন সেই আসল স্বাদটা পাওয়া যায় না। আসলে রহস্যটা লুকিয়ে আছে পানির তাপে। পিঠা বানানোর সময় পানিটা একদম ফুটন্ত রাখা যাবে না, যেন অতিরিক্ত গরম না হয়। পানি ঠিকঠাক গরম থাকলে ময়দা ঢালার সঙ্গে সঙ্গে অসংখ্য ছোট ছিদ্র হবে, আর তখনই পাবেন একদম পারফেক্ট চিতই পিঠা। বন্ধুরা, এটা পানি অনেক বেশি গরম রাখা যাবে না, একদম কম তাপ রাখা যাবে না, যেন হাত যেন সইতে পারে এরকম গরম করে নিতে হবে পানি। তারপরে ময়দা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এই ছোট্ট টিপস যদি ফলো করেন তাহলে অবশ্যই এরকম অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতে পারবেন। আর তাল দিয়ে কিন্তু এই অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাটাই কিন্তু খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এই প্রসেসে একটু গুলিয়ে রেখেছিলাম। আসলে চাউলের গুঁড়া যদি ঢেঁকিতে ভাঙা টাটকা হয় তাহলে পানি এরকম স্বাভাবিক তাপেই ভালোভাবে মিশে যায়, কিন্তু যদি সেই গুঁড়া ফ্রিজে রাখা থাকে তবে পানি অবশ্যই একটুখানি বেশি গরম করে নিতে হবে, তাহলে পিঠাটা একদম সঠিকভাবে ফুলে উঠবে আর ছোট ছোট ছিদ্রযুক্ত এরকম পিঠা হবে। আর দেখুন তো, আমার বানানো পিঠাগুলোতে অসংখ্য ছিদ্র হয়েছে। এক নজর দেখলেই বোঝা যাচ্ছে কতটা নরম আর মজাদার হয়েছে। অসংখ্য ছিদ্র হয়েছে। দেখো, চিতই পিঠা বানাচ্ছি একদিকে আর অন্যদিকে কিন্তু তালটা জাল করে নিয়েছি। আমাদের গ্রামের এই যে কাঁচা তাল আমরা গাছ থেকে তো পরে তাল, তো সেই তাল সুন্দরভাবে চিপে তাতে গ্রামের গরুর খাঁটি দুধ আর টাটকা গাছ থেকে নারিকেল পেড়ে কুড়ে দিয়ে তারপরে এগুলো একসাথে জাল করে নিয়েছি, মানে গরুর দুধ আর নারিকেল দিয়ে। আহা, বিশ্বাস করো, এভাবে রান্না করলে স্বাদটা হয় একেবারে অসম্ভব মজা। দুধ আর নারিকেল দিয়ে তালটা জাল করে নিয়েছি বন্ধুরা। আর এদিকে আমার চিতই পিঠাও বানাচ্ছি, তো গরম গরম খেতে ইচ্ছা করছে, তো আর দেরি করব না, ভিডিও করছি তো কি হয়েছে। আমি দেখো গরম গরম প্লেটে সাজিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি আর ঝটপট খেয়ে নিচ্ছি, কারণ ভিডিও তো করছি কিন্তু খেতেও তো হবে। কারণ গরম গরম চিতই পিঠা এভাবে তাল দিয়ে খেতে যে কি মজা লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর স্বাদটা জানেন, আর যারা খাননি অনেক কিছু মিস করে গেছেন বন্ধুরা। অবশ্যই ট্রাই করবেন, কারণ একটু কষ্ট করে কিছু না বানালে কিন্তু তার উপভোগ করা যায় না। তাই হাত পা গুটিয়ে না বসে অবশ্যই এই ভাদ্র মাসের তাল দিয়ে এভাবে চিতই পিঠা তো বাসায় করে খাওয়াই যায় নাকি। আর এদিকে আমি একটু ঢেঁড়স কুটে নিয়েছি। আমাদের ঘরের পিছনে অনেকগুলো ঢেঁড়স গাছ আছে, তোমরা দেখেছো তো। টাটকা টাটকা ঢেঁড়স তুলে কুচি করে নিয়েছি, ধুয়ে কুচি করে নিয়েছি, এটা ভাজি করব। তো এর মধ্যে ছোট্ট একটা ঢেঁড়সের টিপস দিয়ে দিতেই পারি বন্ধুরা, যেহেতু আমি সবসময় তোমাদের একটু হলে উপকার করি, আমি যতটুকু জানি। ঢেঁড়স ভাজতে গেলে কিন্তু নতুন রাঁধুনিদের জন্য বলছি, ঢেঁড়স কিন্তু প্রথমে ধুয়ে তারপরে কাটতে হয়। ঢেঁড়স কাটার পরে কিন্তু কোনোভাবেই ধোয়া যাবে না, ঠিক আছে বন্ধুরা? ছোট্ট টিপসটি মাথায় রাখবে। দেখো, আর আমার আম্মু তো ঝটপট করে শুধু বানাচ্ছে, আর এদিকে আমি একটু খাচ্ছি। আম্মুকে হেল্পও করেছি, এখন আম্মু বানাচ্ছে এগুলো আর আমি একটু খাচ্ছি। দেখো বন্ধুরা, আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করো, অনেকেই কমেন্ট করো। আমি সেই মতামত কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি। তো তোমরা আরও কী ধরনের ভিডিও চাও গ্রামীণ জীবনের অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবে না, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি। শোনো বন্ধুরা, একটা কাজ না করলে কিন্তু পিঠা খাওয়া বন্ধ।
প্রথমে সুন্দর করে একটা লাইক দিয়ে দাও, না দিলে কিন্তু ছিদ্রহীন পিঠা পাবে শক্তটা। তারপর একটা কমেন্ট করো, নইলে আমি কিন্তু পিঠার টুকরো লুকিয়ে রাখবো। আচ্ছা, শেয়ার না করলে আবার কেমন লাগে বলো তো? এত মজার জিনিস একা একা খাবা নাকি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মিলে খাও। তো ভিডিওটা শেয়ার করে দিও। আর সবচেয়ে জরুরি, ওই যে বেল বাটনটা আছে না, সাবস্ক্রাইব না দিলে কিন্তু আমি রাগ করে আর পিঠার রেসিপি দেখাবো না। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। আর যারা অলরেডি আমার সাথে সাবস্ক্রাইব যুক্ত আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। একটা কবিতা বলতে বলতে আজকের মতো বিদায় নিয়ে নেব বন্ধুরা। ভাদ্র মাসে তাল পাকে ছড়ায় মিষ্টি ঘ্রাণ, চিতই পিঠার ছিদ্রে ছিদ্রে জমে সুখের টান। দুধ নারিকেলের জাল দিয়ে মেশে গ্রামের স্বাদ, এই পিঠার মজায় মেলে আপনাদের সাথে আবাদ। এই ছিল আজকের গল্প। এখনই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন স্বাদের সাথে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।